কামব্যাক হয়তো একেই বলে। বল হাতে এবারের আসরের ডেথ ওভারের রাজা বলতেই হবে খুলনাকে। বোলারদের দারুণ বোলিংয়ের পর মিরাজের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মেহেদী মিরাজের দল। এই এক জয়ে আবারও ওলটপালট হলো বিপিএল এর পয়েন্ট টেবিল। প্লে অফের আশাটা বাঁচিয়ে রাখলো খুলনা বোলারদের কীর্তি আর মিরাজের হার নামানো ইনিংসে। তবে খুলনার জয়রথের গল্পটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। প্লে অফে যাওয়ার লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না কোনো দলের সামনেই। এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল ইসলাম। তবে ইনিংসের শুরুটা মোটেই মন মতো হয়নি সিলেটের। প্রথম ওভারেই বিদায় নিতে হয়েছে ওপেনার রনি তালুকদারকে। মেহেদী হাসান মিরাজের বলে আমির জামালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় এই ডানহাতি ব্যাটারকে। রনির উইকেটের পর কিছুটা দেখে শুনেই খেলতে লাগে দুই ব্যাটার জাকির হাসান ও জর্জ মানসে। তবে ম্যাচের পঞ্চম ওভারেই নিজের জাতটা চিনিয়েছেন মানসে। যেখানে প্রথম ৪ ওভারে সিলেটের রান ছিল ১৯, সেখানে মিরাজের সেই এক ওভারেই সিলেট তুলে নেয় ২৩ রান। পাওয়ার প্লের শেষ ওভারেও মানসে ঝড়টা বজায় রাখেন। টুকতে থাকা সিলেটের রান দিয়ে পৌঁছায় ৬ ওভারে ৫৮ রানে। ২৮ বলে নিজের অর্ধশতকটা তুলে নেন মানসে। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ভালো চলছিল, তবে বাঁহাতি পেসার আবু হায়দার রনির কাছে ধরা পড়েন এই ব্যাটার। সিলেটের এই তাণ্ডব চালানো ব্যাটারকে বোল্ড করেই ক্ষান্ত হন রনি। মানসের উইকেটের পর সিলেটের আর কোনো ব্যাটারে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। জাকির হাসানের ইনিংসটা অবশ্য একটু বড় হলেও রান তোলার গতিতে বেশ পিছিয়েই ছিলেন এই বাঁহাতি। ৪৪ রান করা জাকিরও অবশেষে শিকার হন আবু হায়দার রনির। এনসিএল টি-20-র পর বিপিএল ও বল হাতে জাদু দেখাচ্ছেন এই বাঁহাতি পেসার। জাকির আলী অনিকও এদিন ছিলেন ব্যর্থ। ১৩ বল মোকাবেলা করলেও সেখান থেকে এই ব্যাটার রান তুলতে পেরেছেন মাত্র ৮। অধিনায়ক আরিফুলও এদিন দলের জন্য ব্যাট হাতে কোনো অবদানই রাখেননি। ৮ ওভারে যেখানে সিলেটের রান ছিল ৮০, সেখান থেকে বাকি ১২ ওভারে সিলেট ৮০ রানও তুলতে পারেনি। খুলনার বোলারদের দাপটে মাত্র ১৫২ রানেই শেষ হয় সিলেটের ইনিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান এরশাদ। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় খুলনা টাইগার্স। ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন এনে নিজেই ওপেনিংয়ে নেমে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই এক সিদ্ধান্তেই বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট। পাওয়ার প্লে জুড়ে সিলেটের বোলারদের তুলোধুনো করে ছাড়েন এই ব্যাটার। নাইমকে সাথে নিয়ে পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৫৯ রান, তাও আবার কোনো উইকেট না হারিয়ে। তবে এরপরই কিছুটা ধীর গতিতে ব্যাট করা শুরু করে দেয় খুলনা। সেই সাথে নাইম ও আফিফের উইকেট হারিয়ে ফেলে দলটি। যদিও এর মাঝে নিজের অর্ধশতক ঠিকই তুলে নেন অধিনায়ক মিরাজ। মাত্র ২৯ বলেই 50 দেখা পাওয়া মিরাজ এরপর দলকে জয়ের বন্দরে নেওয়ার কাজটা করছিলেন। তবে ৫০ বলে ৭০ রান নেওয়া মিরাজ বিদায় নিলে কিছুটা ব্যাকফুটে যেতে শুরু করে খুলনা। এদিন অবশ্য আর কোনো ভুল করেনি খুলনার ব্যাটাররা, বেশ দেখে শুনেই খেলতে থাকে। যদিও শেষ ওভারে কিছুটা চমক দেখাতে থাকেন সিলেটের রিচ টপলি। তবে এক বল বাকি রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় খুলনা, যা কিনা এবারের বিপিএল এ রান তাড়া করতে গিয়ে তাদের প্রথম জয়।